নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজে বিএনসিসি সদস্যদের জন্য ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। বিস্তারিত দেখুন এস মোন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজে সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিএনসিসি সদস্যদের ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ এবং সামান্য সচেতনতাই বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কিত হলেও পূর্ব প্রস্তুতির মাধ্যমে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। কর্মশালায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনার সময় নিরাপদ স্থানে অবস্থান, উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল শিখেছেন। এছাড়া সদস্যদের মধ্যে মহড়ার মাধ্যমে শেখানো হয়েছে কিভাবে দুর্ঘটনার সময়ে বিচলিত না হয়ে শান্তভাবে নিরাপদ স্থানে অবস্থান করতে হয়। একজন বিএনসিসি সদস্য বলেন, হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় হুড়োহুড়ি না করে নিরাপদ স্থানে অবস্থান করলে মৃত্যুর ঝুঁকি অনেকটা কমে যায়। তুলারাম কলেজ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কর্মশালাটি স্থানীয় ছাত্র যুব সমাজকে বিপর্যয় মোকাবেলায় সক্ষম ও সচেতন করে তুলেছে। নরসিংদী আমাদের যে 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্পের পরেই কিন্তু আমাদের দেশের মানুষের ভিতরে কিন্তু একটা প্যানিক কাজ করছে। স্কুল কলেজ সব জায়গায় কিন্তু ছুটি ঘোষণা করতেছে। আসলে আমাদের যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস থাকে না। আমাদের সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হলো পূর্ব প্রস্তুতি। আমাদের যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে কিন্তু যত বড়ই দুর্যোগ হোক না কেন সেটা থেকে আমরা নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। আজকে আমাদের এই তুলারাম কলেজের নারায়ণগঞ্জ জেলার যে বিএনসিসি গ্রুপ আছে, তুলারাম কলেজের প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় আমরা সবাইকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছি, যাতে বাংলাদেশে কিন্তু যে ট্রেনিংপ্রাপ্ত মানুষের কিন্তু অনেক অভাব। যদি প্রশিক্ষণ মানুষ থাকে, বড় ধরনের দুর্যোগে কিন্তু তারা আমাদের ফায়ার সার্ভিসের পাশে ভলেন্টিয়ার হিসেবে তারা আমাদেরকে সাথে থেকে কাজ করতে পারবে। এটাই আজকে আমাদের মূল বিষয় ছিল, যে আমরা যদি ভলেন্টিয়ার হিসেবে তাদেরকে সাথে পাই, যে কোনো দুর্যোগে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আমরা দেশের মানুষের আমরা সেবা দিতে পারবো। আমরা জানি ভূমিকম্পে মানুষের ক্ষতি করে না, মানুষের সৃষ্ট যে জিনিস আছে এই জিনিসেই মানুষের ক্ষতি করে। এটা সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে যে ভূমিকম্পের সময় আমাদের কি করণীয়, তখন আমরা কোথায় আশ্রয় নিব, যদি আমরা হাইরাইজ ভবনে থাকি কোথায় আশ্রয় নিব, যদি আমরা নিচে থাকি কোথায় আশ্রয় নিব, এগুলোর সম্বন্ধেই আমরা কিন্তু তাদের আজকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমরা চাই যে নারায়ণগঞ্জ জেলায় প্রতিটা স্কুল কলেজ সব জায়গাতেই আমাদেরকে ডাকলে আমরা সেখানে প্রশিক্ষণ দিয়ে মানুষের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে চাই, যাতে এই ধরনের বিপদে মানুষের ভিতরে যদি অ্যাওয়ারনেস থাকে তারা কিন্তু বিচলিত হবে না। স্কুল কলেজগুলো যে ছুটি দিয়ে দিচ্ছে তাদের না জানার কারণেই কিন্তু এই ছুটিগুলো দিচ্ছে। আমরা অনেকেই জানছি যে এরপরে আবার বড় আজকে আমরা ক্লাস থেকে শিখলাম এই যে ভূমিকম্প হলে আমরা কিভাবে কোন কোন জায়গায় আশ্রয় নিতে পারি। যেমন পিলারের পাশে বড় বড় যখন দালান, আমরা উঁচু ভবনে থাকলে আমরা নর্মালি দৌড়ে নামতে পারি না, সিঁড়ি দিয়ে নামার সময় আরো বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তো এর জন্য যদি আমরা পিলারের সামনে দাঁড়াই আমরা ক্ষতিগ্রস্তটা একটু কম হবে। তারপরে এছাড়া আমরা সিঁড়ির নিচে দাঁড়াতে পারি, বাথরুমের ভিতর আমরা গিয়ে দাঁড়াতে পারি। এছাড়া আর সবচেয়ে বড় কথা, ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি করা যাবে না, দৌড়াদৌড়ি করলে আরো বেশি সমস্যা হইতে পারে। এছাড়া আমরা বিচলিত হব না। আমরা যখন আগুন লাগার সময় তখনও দৌড়াদৌড়ি করা যাবে না, বিচলিত হওয়া যাবে না। কাছে বস্তা থাকলে সেই বস্তা দিয়ে আগুন নিভাতে হবে। এছাড়া হাতে যদি বালতি থাকে, কাছে বালতি থাকলে সেই বালতি দিয়ে আগুন নিভাইতে পারি, যাতে অক্সিজেনটা আমরা পাস না হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।